محمد وعلى آل مولانا محمد निदा होगी महशर में गुनहगारों न घबराओ निदा होगी महशर में गुनहगारों न घबराओ वो देखो आबे रहमत चूम के उठा मुहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना मुहम्मद जो दिल बख्शा है मौला बख्श दे उल्फत मुहम्मद की जो दिल बख्शा है मौला बख्श दे उल्फत मुहम्मद की जो आँखें दी है दिखला दे मुझे सूरत मुहम्मद की अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिहि रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित समागत मुसल्लियाने करम मुरब्बियाने आज़म যুবক তরুণ ভাইরা সর্বপ্রথম সে মহামনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহামনিব সপ্তাহে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ اللهم لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن এবং লাখো কোটি সালাত ও সালাম দরুদের হাদিয়া প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আলোর দিশারি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রশংসা করেছি কার? আমরা সব সময় প্রশংসা করব কার? আমরা খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময়, সব সময়, সুখে দুঃখে সব সময় আমরা প্রশংসা করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রাজিক, আমাদের রিজিক দাতা। তিনি পুরো বিশ্বের সমস্ত সৃষ্টিকে কেবলমাত্র শুধুমাত্র আমাদের উপভোগের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে কারিমে বলছে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জামিআ। এই দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র বনি আদম
উপভোগের জন্য সৃষ্টি করেছে। সেজন্য আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। সম্মানিত হাজিরিন, রবের প্রশংসা শেষে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেছি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাদের জন্য অনেক বড় রহমত, অনেক বড় দয়া, অনেক বড় অনুকম্পা। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য রহমত, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের জন্য রহমত, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের জন্য রহমত। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো বিশ্বজাহান সৃষ্টি করার লক্ষ্য উদ্দেশ্য আমাদের রাসূল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি করার পুরো পরিকল্পনা ছিল, বিদায় তিনি এত কিছু সৃষ্টি করেছেন। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেকগুলা নবী রসুল আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছে। আমরা বিনা দোয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে শেষ নবীর উম্মত বানিয়েছেন। এটা আল্লাহর অনেক বড় একটা দয়া। সম্মানিত হাজিরিন, আমরা ইংরেজি মাসের শেষ মাসে উপনীত হয়েছি। এখন চলছে ডিসেম্বর মাস। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের ২৪ তারিখ। আবার আমাদের থেকে একদিন আগে কত হয়েছে? 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর এটা খ্রিস্টানদের বড় দিন, ক্রিসমাস ডে বলে আর কি। তারপর আবার এদিকে 31 নাইট আগত। অর্থাৎ ডিসেম্বর মাস আসলে মুসলমানদের ছেলে মেয়েরা উৎসব মুখর হয়ে পড়ে। যেই উৎসবগুলো মুসলমানের ছেলে মেয়েরা পালন করে, আদর্শে উৎসবগুলা আমাদের কিনা সেগুলো অনেক মুসলমান জানে না। অত্যন্ত দুঃখের বিষয়। যেমন গতকালকে গেছে ক্রিসমাস ডে, খ্রিস্টানদের বড়দিন। আমরা একটা সময় খ্রিস্টানদের বড়দিন বলে একটা দিন যে আছে এটা জানতাম না। আমাদের শৈশবটা এরকম কেটেছে। কিন্তু আমরা যত বড় হচ্ছি দেখছি আমাদের ছেলে মেয়েরা, আমাদের বর্তমান প্রজন্ম বিধর্মীদের উৎসবের দিকে ধাবিত হচ্ছে। খ্রিস্টানদের পালনের পাশাপাশি মুসলমানের ছেলেরাও এখন ক্রিসমাস ডে পালন করে। আছে না? অনেকে ক্রিসমাস এই দিনটা আমাদের বন্ধের দিন। অনেকে খ্রিস্টানরা যেভাবে এদিন নতুন কাপড় পরিধান করে, যেভাবে তারা নানান রকম খাবার গ্রহণ করে, যেভাবে তারা খাচ্ছে, তাদের গির্জায় যায়, অনুরূপভাবে অনেকগুলো মুসলমান এগুলা দেখতে যায়। অথচ এগুলার হিস্ট্রি আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে অধ্যয়ন করে আমরা এটাই জানি যে ক্রিসমাস ডে হিসেবে হ্যাপি ক্রিসমাস ডে বা ক্রিসমাস ডে এটা 25শে ডিসেম্বর উচ্চারণ করবে, তার ঈমান সাথে সাথে চলে যাবে। নাউজুবিল্লাহ। ক্রিসমাস ডে মানে কি? খ্রিস্টানদের বড়দিন। খ্রিস্টানদের বড়দিন
এটার সাথে তাদের একটা আকীদা বিশ্বাস ওতপ্রোতভাবে জড়িত। সে আকীদা বিশ্বাসটা কি? সে আকীদা বিশ্বাসটা হচ্ছে খ্রিস্টানদের মধ্যে আবার দুই গ্রুপ। কয় গ্রুপ? এক গ্রুপ বলে 25শে ডিসেম্বর আল্লাহর জন্মদিন, নাউজুবিল্লাহ। আরেক দল বলে 25শে ডিসেম্বর আল্লাহ সন্তানের জন্মদিন, আল ইয়াযু বিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেনও নাই, আবার আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই। যার সাথে জন্ম মৃত্যুর সম্পর্ক নেই তার জন্মদিন বা মৃত্যু দিবস হতে পারে না। সূরা ইখলাস আমরা সবাই জানি কিনা? কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের নবীকে আল্লাহ বলছে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন তিনি আল্লাহ এক ও একক, এক ও অদ্বিতীয়। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় না। তাহলে কোরআন বলছে আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কোরআন বলছে আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই। এখন খ্রিস্টানরা 25শে ডিসেম্বর পালন করছে আল্লাহর জন্মদিন বা আল্লাহর ছেলের বা আল্লাহর সন্তানের জন্মদিন হিসেবে। খ্রিস্টানদের সাথে সাথে যদি কোনো মুসলমান ক্রিসমাস ডে পালন করে তাহলে তার আকীদা বিশ্বাস আল্লাহর প্রতি নষ্ট হয়ে যাওয়ার ফলে তার ঈমান আর বাকি থাকতে পারে? তার ঈমান আর বাকি থাকতে পারে? আমাদের উৎসব নাই? আছে না? আমাদের উৎসব হচ্ছে দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এগুলো কি এমনিতে দিছে? দেওয়ার প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিল, মদিনার মধ্যে লোকজনকে দেখতে পেল তারা দুইটা দিন উৎসব পালন করছে, আনন্দ উদযাপন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আনন্দ উদযাপনকে দেখে তাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কিসের উৎসব পালন করছো? কি জন্য আনন্দ উদযাপন করছো? তখন তারা বলছিল, আমরা জাহেলি যুগ থেকে এই উৎসব পালন করে আসছি, জাহেলি যুগ থেকে এই আনন্দ উদযাপন করে আসছি। সেই দুইটা দিন, একটা দিনের নাম হচ্ছে নওরুজ, আরেকটা দিনের নাম হচ্ছে মেহেরজান। একটা নওরুজ আর একটা মেহেরজান। মুসলমানের ছেলে মেয়েরা, ঈমানদারেরা, সাহাবায়ে কেরাম যাতে তাদের উৎসব পালন করা দেখে জেলাস ফিল না করে, আফসোস না করে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দুইটা ঈদ, দুইটা উৎসব নিয়ে আসছে। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওহে আমার উম্মত, তোমাদের আর নওরুজ মেহেরজান এই উৎসব পালন করার প্রয়োজন নেই। তোমাদের জন্য আল্লাহর পক্ষ হতে দুইটা স্পেশাল উৎসব, দুইটা আনন্দের স্পেশাল ডে আমি নিয়ে আসছি। একটার নাম হচ্ছে ঈদুল ফিতর আর একটার নাম হচ্ছে ঈদুল আজহা। শুধুমাত্র কেবলমাত্র এগুলো উৎসবের দিন নয়। তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা এই দিনে শরিয়া মেনে যদি আনন্দ উদযাপন করে থাকো তাহলে শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য এটা আনন্দ উদযাপন থাকবে না, আনন্দ উদযাপনের পাশাপাশি এটা তোমাদের জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলাম আমাদেরকে আনন্দ করার জন্য বলছে, উৎসব করার জন্য বলছে, কিন্তু শরীয়তের গণ্ডির মধ্যে থেকে করতে বলেছে। শরীয়তের গণ্ডি পেরিয়ে মুসলমানরা আনন্দ উৎসব করতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে ক্রিসমাস যে খ্রিস্টানদের বড়দিন, এটা কাদের? আমাদের না। আমরা
এই দিনে কোনো আনন্দ উদযাপন করতে পারি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার উম্মত থেকে যেই উম্মত খ্রিস্টানদের, ইহুদিদের কৃষ্টি কালচার অনুসরণ করে তাদের উৎসব পালন করবে, আমি রাসূল বলতেছি তাদের উৎসব, তাদের কৃষ্টি কালচার লালন করার কারণে তাকে কিয়ামতের দিন আল্লাহ তাদের দলভুক্ত করে দিবেন। নাউজুবিল্লাহ। তার হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে। নাউজুবিল্লাহ। আমরা চাই আমাদের হাসর নাসর হবে রাসূলুল্লাহর সাথে, আমাদের হাসর নাসর হোক আবু বকরের সাথে, আমাদের হাসর নাসর হোক ওমরের সাথে, আমাদের হাসর নাসর হোক ওসমানের সাথে, আমাদের হাসর নাসর হোক আলীর সাথে। চাই না? তাহলে চাইলে আমরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, উৎসব, আনন্দ এগুলো আমরা উদযাপন করতে পারবো না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র 2টা ঈদ দিয়ে ক্ষান্ত হন নাই। রাসূলুল্লাহ বলছে, খ্রিস্টানরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেকগুলো উৎসব আমাদের সামনে দাঁড় করাবে, শুধুমাত্র এগুলা আমাদের সামনে দাঁড় করাবে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। এগুলাকে তারা অনেক ঝাঁকঝমকপূর্ণ করে আমাদের সামনে উপস্থাপন করবে। কি জন্য? যাতে করে আমরা তাদের দিকে ধাবিত হয়ে যাই। দেখবেন, চুপ বুলারে দেখবেন তাদের এগুলা অনেক জাঁকজমকপূর্ণ হয়। রাসূলুল্লাহ বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুশোভিত করেছে এত বেশি জাঁকজমকপূর্ণতা দিয়ে না, দুনিয়ার খ্যাতি। পরকালীন জান্নাত কিন্তু খুব বেশি জাঁকজমকপূর্ণ। আর দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছে খুব বেশি জাঁকজমকপূর্ণ সহকারে। দেখলে মনে হবে আমাদের এগুলো কিছুই না, তাদেরগুলো অনেক খুব বেশি জাঁকজমকপূর্ণ। এখানে ডিজে হচ্ছে, এখানে কেক কাটাকাটি হচ্ছে, নানান কিছু হচ্ছে, অনেক জাঁকজমকপূর্ণ মনে হবে। কিন্তু আমাদের জন্য এগুলো পরপারে তাকিয়ে আছে। রাসূল বলছে, তোমরা একটু সবর করো। দুনিয়াতে আমি বলছি ডিজে পার্টি করিও না। আমি রাসূল বলছি তোমরা গান বাদ্যবাজনার দিকে অগ্রসর হবে না। এমন একটা সময় আসবে তোমাদেরকে এগুলার ফলে আল্লাহ এত বেশি দান করবে, যার ফলে তোমরা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র 2টি ঈদ দিয়ে ক্ষান্ত হন না, আরো অনেকগুলো ঈদ দিয়েছে। যেমন আজকেও আমাদের একটা ঈদের দিন, আজকেও আমাদের জন্য একটা ঈদের দিন। রাসূলুল্লাহ বলছে, জুমার দিনকে আমি তোমাদের জন্য ঈদের দিন হিসাবে সাব্যস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আরো বলছে, যেদিন জুমার দিন আসবে তোমরা সুন্দরভাবে উত্তম রূপে গোসল করবে, একটু পরিপাটি হইয়া মসজিদে আসবে। তোমাদের ঘরে যদি সুগন্ধি থাকে তাহলে একটু পারফিউম সুগন্ধি এগুলো মেখে আসে। যখন এক ইমানদার আরেক ইমানদারের সাথে সাক্ষাৎ হবে, একে অপরকে সালাম বিনিময় করবে, একে অপরের সাথে মুসাফাহা করবে। এর ফলে আমাদের আমল নামার মধ্যে আমরা যদি কোনো ইমানদারের সাথে সাক্ষাৎ করে সালাম প্রদান করি, আমাদের আমল নামাকে 30 থেকে 40টা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? সম্মানিত হাজিরিন, পাশাপাশি যখন আমরা মুসাফাহা করি তখন আমাদের হাত থেকে রাসূল বলছে, আমরা যখন দোয়া পড়বো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ও আল্লাহ আমার এবং আমার ইমানদার ভাইয়ের গুনাহ ক্ষমা করে দেন। রাসূল বলছে তখন আমাদের হাতের মধ্যে যে সগীরা গুনাহগুলো থাকে আল্লাহ সেগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আজকেও আমাদের ঈদের দিন, আমাদের শুধুমাত্র 2টা ঈদ নয়, আমাদের শুধুমাত্র এই বছরে একবার বার্থডে উদযাপন নয়, আমাদের শুধুমাত্র 25শে ডিসেম্বর আসছে ক্রিসমাস যে উৎসব পালন এগুলো নয়, আমাদের 31st নাইট উদযাপন আমাদের নয়,
আমাদের উদযাপনের দিন হচ্ছে জুমার দিন, আমাদের উদযাপনের দিন হচ্ছে ঈদ উল ফিতরের দিন, আমাদের উদযাপনের দিন হচ্ছে ঈদ উল আজহার দিন, আমাদের উদযাপনের দিন হচ্ছে শবে কদরের দিন, আমাদের উদযাপনের দিন হচ্ছে শবে বরাতের। সম্মানিত হাজিরিন, তাই আমরা একটু সতর্ক হব। আমরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের দিকে ধাবিত হব না। আমরা শুধুমাত্র আমরা নিজেরা সতর্ক হলে চলবে না। কু আনফুসাকুম, নিজেকেও বাঁচাবো, ওয়া আহলিকুম, আমাদের পরিবার পরিজনকেও বাঁচাবো, আমাদের পরিবার পরিজনকেও একটু সতর্ক করব, এটা দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাত দিনের পরিবর্তন, রাত দিন শেষে সপ্তাহের আগমন, আবার সপ্তাহ শেষে মাসের আগমন, এবং মাস শেষে বছরের আগমন, এভাবে 12টা মাস শেষ হওয়া, একটা বছর শেষ হওয়া, এগুলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইউনূসের 5 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকওমিন ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ, তিনি আল্লাহ যিনি আমাদের জন্য সূর্যকে করেছেন রশ্মিময়, ওয়াল কমারা নূরা, এবং চন্দ্রকে করেছে জ্যোতিপূর্ণ, এবং ওয়া কদ্দারাহু মানাজিলা, এই চন্দ্র এবং সূর্য পরিভ্রমণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা মঞ্জিল নির্ধারণ করেছেন। এগুলা করার পেছনে কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তোমরা যাতে করে বছরের গণনা করতে পারো, তোমরা যাতে করে মাসের গণনা করতে পারো, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য চন্দ্র সূর্য এগুলাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র এতটুকু বলে আল্লাহ রব্বুল আলামিন কান্ত হয়ে যান নাই। আল্লাহ বলছে, মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আমি এগুলা অহেতুক সৃষ্টি করি নাই। আমি এগুলার চন্দ্র সূর্যের মধ্যে, রাতের পরে দিনের আগমনের মধ্যে, দিনের পরে সপ্তাহের আগমনের মধ্যে, সপ্তাহের পরে মাসের আগমনের মধ্যে, এবং মাস শেষে বছরের আগমনের মধ্যে আমি ঈমানদারদের জন্য সুস্পষ্ট নিদর্শন রেখেছি। সুবহান। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি রাত ও দিনকে দুটি নিদর্শন রূপে সৃষ্টি করেছি। ফামাহাউনা আয়াতাল লাইল, অতঃপর রাতের নিদর্শনকে আমি অন্ধকার করেছি।
وجعلنا آية النهار مبصرا আর দিনের নিদর্শনকে করেছি আলোকিত লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম যাতে করে তোমরা তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহ অন্বেষণ করতে পারো ওয়ালিতা'লামু আদাদাস সিনিন যাতে করে বছরের হিসাব করতে পারো ওয়াল হিসাব মাসের হিসাব করতে পারো দিনের হিসাব করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের পরে রাত রাতের পরে দিন আবার দিন শেষে সপ্তাহ সপ্তাহ শেষে মাস মাস শেষে বছর এগুলা করার পেছনে কারণ কি কারণ হচ্ছে যাতে করে আমাদের সহজ হয় আমরা যাতে করে দিনের হিসাব মাসের হিসাব এগুলা করতে পারি এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছে ওয়াহুয়াল্লাযী জা'আলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর قد فصلنا الآيات لقوم يعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর কেন সৃষ্টি করেছেন লিতাহতাদু বিহা আল্লাহ বলছে যাতে করে জলে এবং স্থলে আমরা চলাচলের সময় যাতে করে পথ রাস্তা খুঁজে পাই সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তারাসমূহ নক্ষত্র রাজিসমূহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এগুলো সব কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রেখেছে তারা এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে চিন্তা ফিকির করে রবকে এগুলাতে খুঁজে পায় আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্না ইদ্দাতাশ শুহুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণনার মাস হচ্ছে 12 শাহর কয়টি 12টি ফি কিতাবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কিতাবে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ গণনার মাস যে 12টি সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আসমান সৃষ্টি করেছেন যেই দিন জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে নির্ধারণ করেছেন মিনহার বাতুল হুরুম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছে এই 12টি মাসের মধ্যে আমি 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছি আলা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম এই 4টি মাসের মধ্যে যখন তোমরা উপনীত হবে তোমরা তোমাদের নিজের উপর জুলুম নির্যাতন অবিচার করবে না সে 4টি মাস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে 4টি মাস সমূহ থেকে একটি মাস হচ্ছে রজব মাস এই রজব মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন স্পেশাল একটি মাস সম্মানিত মাস আল্লাহ বলছেন রজব মাস যখন আগমন করবে তোমরা গুনাহ করে তোমাদের নিজেদের উপর অবিচার করিও না রজব মাস সম্মানিত মাস এই মাসে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস এজন্য আমরা সাহাবায়ে কেরামের জীবনী যদি অধ্যয়ন করে দেখতে পাই রজব মাস যদি আগমন করত তারা সব সময় আল্লাহর কাছে একটা দোয়া বেশি বেশি করত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে ফরিয়াদ করত
ও আল্লাহ, আমাদের রজব এবং শাবান মাসে হায়াতের মধ্যে, আমলের মধ্যে, সব কিছুর মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, যাতে করে রমজানের রোজা রেখে ইবাদত বندگی করে আমরা তাকওয়া চর্চা করতে পারি। সুবহানাল্লাহ। রোজা আমাদের উপর ফরজ করার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কারণ কি? কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া চর্চা করতে পারি, খোদা ভীরুতা যাতে আমরা অর্জন করতে পারি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রোজা ফরজ করেছেন। তাহলে ইদ্দাতাশ শুহুর, গণনার মাস কয়টি? 12টি। তোর মধ্যে থেকে 4টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল সম্মানিত করেছেন। একটি মাস হচ্ছে রজব মাস। তাহলে রজব মাস যেহেতু সম্মানিত মাস, এই মাসে আমাদের করণীয় কি? এই মাসে আমাদের স্পেশাল কোনো করণীয় নেই, স্পেশাল করণীয় নেই। অন্যান্য মাসে আমরা যে সুন্নত রোজাগুলা রাখি, সেগুলো আমরা এই মাসে চর্চা করতে পারি। যেমন সাপ্তাহিক রোজা আছে, মাসিক রোজা আছে, এগুলা আমরা রাখতে পারি। সাপ্তাহিক রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতো। আমরাও রজব মাস, যেহেতু রমজান মাস আসছে, রমজান মাসে আমাদের যাতে করে রোজা রাখতে কষ্ট না হয়, সেজন্য আমরা এখন থেকে রোজা চর্চা করতে পারি। সাপ্তাহিক রোজা সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আমরা দেখতে পাই সপ্তাহে 2 দিন রোজা রাখেন, একদিন হচ্ছে সোমবার, আরেকদিন বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার নেপথ্যে কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, যেহেতু এই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি, সেই কৃতজ্ঞতা স্বরূপ সোমবারে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে রোজা রাখার নেপথ্যে কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রতি বৃহস্পতিবারে আমাদের আমল নামাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। রাসূলুল্লাহ বলছে, আমার আমল আল্লাহর নিকট ওই অবস্থায় আল্লাহর কাছে উপস্থাপন করা হোক, সেটা আমি চাই যেই অবস্থায় আমি রোজাদার। রসুল রোজা রাখা অবস্থায় রসুলের আমল নামা আল্লাহর কাছে উপস্থাপন করা হোক, সেটা রসুল চাই, সেজন্য রসুল বৃহস্পতিবার রোজা রাখত। শুধুমাত্র রসুলের আমল নামা বৃহস্পতিবারে আল্লাহর নিকট উপস্থাপন করা হয় এমন নয়, আমাদের আমল নামাও আল্লাহর কাছে বৃহস্পতিবারের প্রতি বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। এটা হচ্ছে সাপ্তাহিক হিসাব। দৈনিক হিসাবও আছে। আসরের সময় একদল ফেরেশতা আসে, সেটা ফজরের সময় চলে যায়। ফজরের সময় আরেক দল আসে, সেটা আসরের সময় চলে যায়। যারা আসরের সময় আসে তারা রবের কাছে গিয়ে ফজরে, মানে আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত হিসাব লিখে সেগুলো আল্লাহর কাছে উপস্থাপন করে। যারা ফজরের সময় আসে তারা আসর পর্যন্ত থেকে আসরের সময় আল্লাহর কাছে চলে গিয়ে এই সময়ে আমাদের নেক আমল, বদ আমল সবগুলো আল্লাহর সামনে উপস্থাপন করে। সম্মানিত হাজিরিন, রজব মাস সম্মানিত মাস সমূহ থেকে একটি মাস। এই মাসে আল্লাহ আমাদেরকে বলছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপর জুলুম করিও না। গুনাহ করা এটা আমাদের নিজেদের উপর জুলুম করা, নিজেদের উপর অবিচার করা, আমাদের নিজেদের জন্য আগুন রেডি করা। এই দুনিয়াতে আমরা জেনে শুনে কেউ কখনো আগুনে ঝাঁপ দিব না। সম্মানিত হাজিরিন, আমি আপনি এই দুনিয়াতে এই জগতে বসে গুনাহ করছি মানে পরকালে আমি আগুনে
করছি। ভাবতে হবে, আমি গুনাহ করছি, অনেক কিছু সাক্ষ্য হয়ে যাচ্ছে। যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গুনাহ করছি সে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য হয়ে যাচ্ছে। তাছাড়া সব সময় আমাদের সাথে দুইজন ফেরেশতা নিয়োজিত, মুনকার নাকির, ডান পাশে একজন ফেরেশতা, বাম পাশে একজন ফেরেশতা। তারা সব সময় আমাদের নেক আমল বদ আমল এগুলো লিপিবদ্ধতে ব্যস্ত। তাহলে দুইটা সাক্ষী পেয়েছি, যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করছি সে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, আবার দুই কাঁধের, আবার এদিকে আল্লাহ দেখছে, অনেকগুলো সাক্ষী। মুক্তি পাওয়ার কোনো মাধ্যম নেই। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করি। সম্মানিত হাজিরিন, আলোচনা করেছিলাম ক্রিসমাস ডে নিয়ে, আবার এদিকে 31 নাইট আসছে, সেই ডে নিয়ে। 31 নাইট এটা আমাদের জন্য উদযাপনের নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আগে আমি এই আয়াতের প্রেক্ষাপট বলছি। এই আয়াত নাজিল হওয়ার আগে অনেকগুলো সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছে, ঈমান আনার পাশাপাশি আবার এদিকে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারে তারা উদ্বুদ্ধ, তারা ইহুদি খ্রিস্টানদের উৎসবও পালন করছে, আবার এদিকে ঈমানও আনছে। সাহাবায়ে কেরাম তাদেরকে নিষেধ করছে, তারপরে তারা তলে তলে এদিকে রাসূলুল্লাহর সাথে আমাদের উৎসবগুলো পালন করছে, দিন পালন করছে, ইসলাম পালন করছে, ঈমান রক্ষা করছে। আবার এদিকে গিয়ে তাদের উৎসব যখন আসছে, তাদের উৎসবে গিয়ে উপস্থিত হতো, তাদের সাথে উৎসবে শরীক হতো, পালন করত। তখন আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য একদম শত্রু। অর্থাৎ ইসলাম কবুলের পরে, ঈমান আনয়নের পরে কয়েকজন সাহাবী যখন ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করছিল ঈমান এবং ইসলামের সাথে সাথে, তখন আল্লাহ তাদেরকে সতর্ক করে বলছে, পরিপূর্ণভাবে ইসলামে অনুপ্রবেশ করো। হয়তো ইসলাম মানো, হয়তো তাদেরটা মানো, ইসলামও মানবা, আবার ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারও মানবা, হতে পারে না। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে আমাদেরকে মেসেজটা দিয়েছে, আমরা ঈমান আনয়নের পরে, ইসলাম গ্রহণের পরে, ইসলামের উপর থাকার পরে আমরা ইহুদি খ্রিস্টানদের কোনো কৃষ্টি কালচার গ্রহণ করতে পারবো না। তাদের বার্থডে বলেন, তারপর এই ক্রিসমাস ডে বলেন, 31 নাইট ডে বলেন, আবার বাংলা নববর্ষে আসলে নববর্ষ উদযাপন বলেন, আবার বৈশাখ মাস আসলে বৈশাখ উদযাপন বলেন, এগুলো কোনো কিছুই আমাদের না। এগুলা পালন করার মানে হচ্ছে তাদের দলভুক্ত হয়ে যাওয়া। রাসূল বলছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমি আপনি হয়তো বলতে পারি, আগেও অনেকে বলেছে, এখনো অনেকে বলে, আমার ঈমান ঠিক আছে, আমি ঈমান ঠিক রেখে তাদের দুর্গ ভুলে যাচ্ছি। আমার ঈমান ঠিক আছে, আমার ঈমান ঠিক রেখে আমি খ্রিস্টানদের চার্চে যাচ্ছি। আমার ঈমান ঠিক আছে, আমি একটু বুদ্ধদের উৎসবে যাচ্ছি। আমার ঈমান ঠিক আছে, আমি একটু বৈশাখী মেলায় যাচ্ছি। হবে না। ঈমান হচ্ছে নূর, আর এই মুসলমানদের, আমাদের কৃষ্টি কালচার, এগুলো হচ্ছে নূর, তাদেরগুলো হচ্ছে জুলমত, অন্ধকার। আলো আর অন্ধকার একসাথে হতে পারে না। আলো আসতে অন্ধকার চলে যাবে, সম্মানিত হাজিরিন, ঈমান আনয়নের পরে একজন মুসলমান খ্রিস্টানদের কৃষ্টি কালচার আর পালন করতে পারে না। এই আয়াত তার প্রমাণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তাছাড়া আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া বাদহুম আউলিয়া বাদিন, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান হিন্দু যতগুলা দল আছে, তাদের ইসলাম বহির্ভূত যতগুলা দল আছে সবগুলো তারা একে অপরের বন্ধু। সেজন্য তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ করেছে, মুসলমানদেরকে রাখে না। হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ ঐক্য পরিষদ তারা করেছে, ইসকন করেছে। মুসলমানদেরকে সেখানে না রাখার কারণ কি? তারা বলছে আমার খ্রিস্টানদেরও শত্রু মুসলমান, বৌদ্ধদের শত্রু মুসলমান, হিন্দুদের শত্রু মুসলমান, আমাদের তিন দলের শত্রু যেহেতু মুসলমান, আমরা এক হয়ে মুসলমানদেরকে মারি। তাদের টার্গেট হচ্ছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ বলছে ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলছে আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। সম্মানিত হাজিরিন, তাই আমরা আমাদের নিজেদের কৃষ্টি কালচারের উপর থেকে, তাদের কৃষ্টি কালচার থেকে নিজেকে মুক্ত রেখে আমাদের ঈমান আমলকে হেফাজত